গ্রেপ্তার অজিত মাইতি, শিবু উত্তমের পর সন্দেশখালীতে তৃণমূলের জালে, পুলিশের জালে এবং আরও এক তৃণমূল নেতা এবং কাল 4 ঘন্টা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে থাকার পর রাতেই আটক করা হয়েছে তাকে। গ্রেপ্তার অজিত মাইতি এবং শিবু উত্তমের পর সন্দেশখালীতে পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা এবং কাল 4 ঘন্টা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে থাকার পর রাতেই তাকে আটক করা হয় এবং আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে আজই অজিত মাইতিকে এবং এর আগেও শিবু উত্তম হাজরার পরই উত্তম সর্দারের পরই তারপর তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকালই তাকে আটক করা হয়েছিল। 4 ঘন্টা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে থাকার পরই রাতেই তাকে আটক করা হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজকে সকালেই অজিত মাইতিকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, অজিত মাইতিকে গতকালই সন্দেশখালী থানার পক্ষ থেকে আটক করা হয়েছিল। আজকে সকালে তাকে গ্রেফতার করা হয়। মূলত তার বিরুদ্ধেও কিন্তু জমি দখল থেকে শুরু করে বিভিন্ন যে প্রতারণা, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং গতকাল তুমি দেখেছিলে জনরোষের মুখে পড়েছিল অজিত মাইতি। শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেফতারের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ওঠে এবং গতকাল জনরোষের মুখে পড়ার পরে তিনি সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে আশ্রয় নিয়েছিলেন। আশ্রয় নেওয়ার পরে তিনি সেখান থেকে ভয় পাচ্ছিলেন বেরোতে এবং বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে বসিরহাট আদালতে তোলা হবে এমনটাও জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ পৃথা। অন্যদিকে গতকালই অজিত মাইতি দাবি করেছিলেন গত লোকসভা ভোটের পর তাকে জোর করে তৃণমূলে আনা হয় এবং একই সঙ্গে অজিতকে ঝেড়ে ফেলেছিলেন পার্থ ভৌমিকও। পার্থ ভৌমিক গতকাল কি বলেছিলেন শোনাবো। কি দুর্নীতির সঙ্গে যুক্ত আমি বারবার বলেছি, গ্রামবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি, আইন আছে, পুলিশ প্রশাসন আছে, লিখিত আকারে দিক বা ওনারা ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো। যদি আমি ভুল করে থাকি আমি তার ক্ষমা চাই। লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছে। অভিযোগ করতে গেলে আবার ওরা মারধর করবে বা কোনো কিছু করবে। আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্ব আমি নেই, আমার কলমে কোনো টাকা ওঠে না। কিন্তু আপনার নির্দেশই কাজ করতে হয় কেন? সুপারভাইজার যে সে হচ্ছে 100 দিনে কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে ওদেরকে দিলাম না? মন্ত্রণালয়ে আছে কি কোথায় ঘুরে বেড়াচ্ছে, উনি বেরোবে কি বেরোবে না সেটা ওনার দায়িত্ব। আপনার স্যার কি বলবেন অজিত বাবু? দেখলে গেলে অজিত মাইতি তাকে মিনাখা থানায় আটক করেছিল যে পুলিশ যদি কি বলবেন অজিত বাবু? দেখলে গেলে অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। আরে আজ আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধর দা আর শক্তি দা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। ও বলতে পারবে কেন বিজেপি ছিল, কেন তৃণমূল হয়েছে, এখন নাকি বলছে আমি বিজেপি, আমি বলতে পারবো না।